حامدا ومصليا أما بعد بسم الله الرحمن الرحيم حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل به لغير الله সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সংক্ষিপ্ত ভিডিও বার্তায় রাজ্যের সমস্ত মুসলিম সম্প্রদায়কে সাবধান ও অবগত করাতে চাই যে আমার পঠিত কোরআন মাজিদের সূরা মাইদার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল খাদ্যবস্তু ও প্রাণীর মাংস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন তা এ ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য হারাম করা হলো মৃত প্রাণী, প্রবাহিত রক্ত এবং শূকরের মাংস, সেই সাথে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে তা মন্দির বা মাজার বা অন্য কোনো ব্যক্তি বিশেষের নামে যদি উৎসর্গ করা হয় তাহলে সেই সকল খাদ্যবস্তু হারাম করা হলো। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিষেধবাণী প্রত্যেকটা ঈমানদার মুসলমানদের মেনে চলা আবশ্যিক। এই নির্দেশ অমান্য করলে যেমন হারাম ভক্ষণের মতো অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, ঠিক তেমনি শিরকের মতো বড় পাপের সঙ্গেও যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা। যে শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয় কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করা হয় না। এই মর্মে আরও অবগত করাতে চাই যে বর্তমানে রাজ্য সরকার রেশন ডিলারের মাধ্যমে জগন্নাথ ধাম মন্দিরের প্রসাদ বিতরণের কর্মসূচি গ্রহণ করেছেন এবং তা রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে হয়তোবা পৌঁছে গেছে। যে সকল জায়গায় পৌঁছয়নি ইতিমধ্যে ব্লক স্তরে গাড়ি ভর্তি করে সুন্দর মোড়কে ভর্তি কিছু মিষ্টান্ন এবং মোয়া, সেই সাথে জগন্নাথ ধাম মন্দিরের একটি সুন্দর ছবিও বিতরণ করার সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যে সকল জায়গায় পৌঁছয়নি তা ইতিমধ্যে পৌঁছানোর সব ব্যবস্থা হয়েছে। এরকম পরিস্থিতিতে মুসলিম জনসম্প্রদায়কে আমি অবগত করাতে চাই এবং সাবধান করাতে চাই যে এই খাবার নেওয়া এবং ছোট বড় পুরুষ মহিলা সকলকে এই খাবার খাওয়া থেকে বিরত রাখুন। কারণ আপনার অজান্তেই আপনার পেটে হারাম খাবার চলে যাবে এবং আপনার ঈমান, আকীদা, বিশ্বাস নষ্ট হয়ে যাবে, যার ফলে এই পাপ নিয়ে মারা গেলে পরকালে পরিত্রাণের পরিস্থিতি অনেক জটিল হতে পারে। সেই জন্য সম্মানিত মুসলিম সম্প্রদায়কে আরও একবার সাবধান করতে চাই, সরকার দ্বারা বিতরণ হতে যাওয়া এই মন্দিরের প্রসাদ বয়কট করুন এবং খাওয়া থেকে বিরত থাকুন, নেওয়া থেকে বিরত থাকুন। সেই সাথে আপনি এ খবর যারা শুনবেন তারা অন্যের কাছে এ খবর পৌঁছে দিতে সাহায্য করুন। আরও আমি রাজ্য সরকারকে এই বার্তার মাধ্যমে বিনয়ের সাথে অবগত করাতে চাই যে সাংবিধানিক সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়ে আপনার ধর্মের বিশ্বাস বা ধর্মীয় খাবার অন্য সম্প্রদায়ের উপরে চাপিয়ে দেওয়া এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক। তাই এরকম কর্মসূচি থেকে আপনার বিরত থাকা উচিত। কারণ সংবিধান লঙ্ঘন হলে আপনার সর্বোচ্চ পদের প্রতি মানুষের বিশ্বাস দুর্বল হবে। সেই সাথে সাংবিধানিক সর্বোচ্চ পদে থেকে আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতার অপব্যবহার করলে
আপনার প্রতি মানুষের আস্থা বিশ্বাস দুর্বল হবে। সেই জন্য এমন কর্মসূচি থেকে আপনার দূরে থাকা উচিত। এমনই কর্মসূচি যদি অন্য কোনো রাজ্যের মুসলিম মুখ্যমন্ত্রী যদি তাদের ধর্মীয় বিশেষ খাবার বা বিশেষ সংস্কৃতি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে সেটা যেমন অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক হবে, ঠিক তেমনি আপনারটাও সেটাই হতে যাচ্ছে। এই মর্মে সকল মুসলিম সম্প্রদায়কে আমি অবগত করাতে চাই, এই প্রসাদ বিতরণের কর্মসূচি আপনি বয়কট করবেন ঠিকই, কিন্তু কোনোভাবেই যেন বিতর্কে জড়াবেন না, শান্তি শৃঙ্খলা যেন বিঘ্ন না হয়। সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা পরস্পরের ভাই। এই ভাইদের মধ্যে এই প্রসাদ বিতরণকে কেন্দ্র করে কোনোভাবেই বিতর্কে জড়াবেন না। শান্তি সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা পরস্পর সহানুভূতি বজায় রাখুন এবং বিনয়ের সঙ্গে বলুন, এটা আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত আনছে। তাই এই কর্মসূচি আমরা প্রত্যাখ্যান করছি। এ খাবার আমরা খেতে পারি না, কারণ আমাদের ধর্মে এর প্রতি নিষেধ করা হয়েছে। এভাবে এই খাবার বয়কট করুন। সকলের মঙ্গল কামনা করে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।